বাবা এই যে নয় নয়নের দর্শন, এটা আমাদের পার্থিব জগতে বলতে নয় নয়নের দর্শন হয় বাবা। তার মধ্যে আছে নিষ্কাম নিঃস্বার্থ। তাই গোবিন্দ রাধারানীকে তাকিয়ে থেমে গেছে। এই প্রসঙ্গ বলে একই সখীরা বসে আছে রাধারানীকে বিস্তৃত হবে বলছে, হ্যাঁ তুই তো গোবিন্দর সাথে সাদা সফল দেখেছিস, তার রূপ তুই দেখেছিস অনেকবার। আচ্ছা আচ্ছা তুই সেই রূপের বর্ণনা দেখতে কোনো জানতে ইচ্ছে করছে। সেই কথা শুনে রাধারানী আমার ঝড় ঝড় করে ছোটরা বলে, হ্যাঁ আমি কি কিছু ভুল বলে দিলাম? বেশ 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 ঠিক আছে, বলতে হবে না, তুই কাঁদিস না, তুই কাঁদলে বড় কষ্ট লাগে। বলছে না রে, তোদের কথা শুনে আমি কাঁদছি না। আমি কেন কাঁদছি জানিস? আমি যখন গোবিন্দর কাছে থাকি, গোবিন্দর পানে যখন চাই, তখন আমার চোখে ঝরঝর করে পানি বর্ষণ হয়। আমি গোবিন্দকে দেখতে পাই না, চোখ ঝাপ হয়ে আসে। ঠিক আছে, তো তুই মনটাকে একটু শক্ত করে গোবিন্দর পানে চাস না কেন? তাও বলেছি, যখনই আমার এই মনটাকে শক্ত করে আমি গোবিন্দর পানে চেয়েছি, তখন কি হয়েছে জানিস? আমার চোখে পলক পড়ে এসেছে। আর যেই না পলক পড়ে এসেছে, তারপর গোবিন্দর পানে যেই না দেখেছি, অমনি মনে হচ্ছে যেন এক আর গোবিন্দ রূপের পরিবর্তন হয়েছে। আর তখন আমার কি মনে হয় জানিস? আমার সৃষ্টিকর্তা ব্রহ্মকে মনে হয় আমি যদি সৃষ্টিকর্তা হতাম, তাহলে কি করতাম জানিস? আমি আমার এই প্রত্যেকটা রমে একটা করে নয়ন তৈরি করতাম, যেটাকে